তো নারী এবং পুরুষের যে বিষয়গুলো সেকেন্ডারি ইনফার্টিলিটির ক্ষেত্রে তাদের এই সমস্যা থেকে উত্তরণের যে উপায়গুলো ঔষধের পাশাপাশি তাদের জীবনযাত্রা কে খুব সুন্দর একটা নিয়মের মধ্যে আনা এবং কিছু খাবার যেগুলো অ্যাভয়েড করা, অর্থাৎ তার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া, এবং কিছু খাবার রয়েছে যেগুলো খাদ্য তালিকায় অ্যাড করা। এই সমস্ত যে খাবারগুলো আসলে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত সেগুলো আমি খুব সংক্ষেপে বলছি। যেমন সাদা চাল বা সাদা আটার যে ব্যবহারটা রয়েছে এটি বন্ধ করে দেওয়াটা উচিত। রেড মিট অ্যাভয়েড করাটা খুবই অত্যাবশ্যকীয়। এছাড়া রয়েছে বিভিন্ন প্যাকেটজাত যে খাবারগুলো বা প্রসেসড ফুড, এছাড়া অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য অ্যাভয়েড করে চলা, সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করে চলা। আর যে বিষয়টি রয়েছে যে আপনারা আসলে এই সময়টাতে কোন কোন খাবারগুলো বেছে নেবেন, এটা খুব বেশি জরুরি আপনাদের প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে। ওষুধের পাশাপাশি যে খাবারগুলো আসলে নারীদের এএমএইচ এর মান বাড়ায়, ফলিকলচার ভালো করে এবং পুরুষের স্পার্ম কাউন্ট বাড়াতে যে খাবারগুলো খুব বেশি সহায়ক, সেই খাবারগুলো যেমন বিভিন্ন বীজ জাতীয় যে খাবার, বাদাম, সূর্যমুখীর বীজ, কুমড়া বীজ, আখরোট, এই খাবারগুলো স্পার্মের কোয়ালিটি ভালো করতে এবং নারীর ডিম্বাশয়ের রিজার্ভ বাড়াতে খুব বেশি সহায়ক। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে এগুলো অনেক বেশি সহায়ক এই প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে। আপনারা রেড মিট তো বাদই দিবেন, চিকেন, এছাড়া ডিম, প্রচুর পরিমাণ ডিম খেতে পারেন। মাছ, সামুদ্রিক মাছ থেকে শুরু করে তৈলাক্ত জাতীয় যে মাছগুলো রয়েছে এগুলো আপনাদের খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন। এছাড়া প্রচুর শাকসবজি এবং ফলমূল আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন।